হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলের সব বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলের সব বন্ধুদের সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি দমদম জংশন থেকে চক্ররেল ধরে চলে এসেছি বাগবাজারে। বাগবাজার স্টেশনে নেমে একটুখানি হাঁটা পথে কয়েকটা শিব ঠাকুরের মন্দির রয়েছে, সেখানেই যাচ্ছি। তো এই দেখো, এখানে রয়েছে শিব ঠাকুর। তা শিব ঠাকুরকে আগে দর্শন করে তার দেখো এখানে এই যে ভেতরে রয়েছে ঠাকুর, সেটা ভালো করে আগে আমরা দেখে নিলাম। আর ঠাকুর মন্দিরের অপোজিটে রয়েছে মা কালীর মন্দির। সেই মা কালীর মন্দিরের ওখানে বিভিন্ন রকম ঠাকুর দেবতাদের মূর্তি রয়েছে, সেইগুলো সব দেখে আমরা এই যে জেটিতে অপেক্ষা করছি লঞ্চের জন্য। তো এই যে লঞ্চে করে আমরা গঙ্গা নদী পার হচ্ছি। গঙ্গা নদী পার হয়ে চলে এসেছি হাওড়ায়। তা হাওড়ায় নেমে বাদিক ধরে হাঁটা শুরু করেছি। নতুন প্ল্যাটফর্মের ঘেঁষে মিনিট পাঁচেকের হাঁটা পথে চলে এসেছি হাওড়ার রেল মিউজিয়ামে। এই রেল মিউজিয়ামটি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের কাছে 2006 সালে স্থাপিত করা হয়েছিল। এই রেল মিউজিয়ামটি ভারতের অন্যতম সেরা রেল জাদুঘর। কখনো হাওড়ায় গেলে এই জায়গাটি আপনারা ভ্রমণের যাত্রাপথে রাখুন। হাওড়া স্টেশন থেকে হাঁটা পথে 5 মিনিট হলেই যাওয়া যাবে এখানে। জনপ্রতি 30 টাকা টিকিট করে মিউজিয়ামে প্রবেশ করা যায়। প্রবেশ করেই বাদিকে রয়েছে একটা শোকেসের মতন। একটা শোকেসের মধ্যে বিভিন্ন রকম পুরানো দিনের রেল ইঞ্জিন, বগি সব এখানে ফটোর মতন করে টাঙানো রয়েছে। স্টিম ইঞ্জিনের বয়লারের মডেলগুলো কেমন, এখানে সেই আকারগুলোই দেখানো হয়েছে। এখানে বিভিন্ন যুগের ট্রেন ইঞ্জিন আর কোচের ছোট ছোট মডেল রাখা হয়েছে। এখানে একটা ডিজেল ইঞ্জিনের ভেতরে কি কি যন্ত্রপাতি রয়েছে সেইগুলোই কিন্তু দেখানো হয়েছে। সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা রেলের প্রথম যুগে ডবল ডেকার কোচ, কিন্তু এখন এগুলো আর ব্যবহার করা হয় না। এটি একটি শোকেস করা ভিনটেজ কোচ। পুরানো হলিউড মুভি ট্রেনের দৃশ্যের অনুভূতি দেয়। কোচের ভিতর প্রবেশের অনুমতি না থাকলেও উভয় পাশে সরু উঁচু প্ল্যাটফর্ম থেকে জানলা দিয়ে ভেতরে উঁকি মেরে সবকিছুই দেখা যায়। এই প্রবেশপথের বাঁ দিকে দেখা যায় ফার্স্ট ক্লাস এসি কোচের সাথে একটি বিশাল স্টিম ইঞ্জিনের সংযোগ। এটি 1855 সালে যুক্তরাজ্য থেকে পূর্ব ভারতীয় রেলওয়ের জন্য আনা হয়েছিল। হাওড়া থেকে রানীগঞ্জ প্রায় 121 মাইল পর্যন্ত চলাচল করত এটি বিশ্বের প্রাচীনতম বাষ্পীয় লোকোমোটিভ হিসাবেই পরিচিত। এটি বি ক্লাস লোকোমোটিভ 1926 সালে গ্লাসগো থেকে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জন্য আনা হয়েছিল। 1996 সালে 18 সেপ্টেম্বর অবসর নেয়। এখন এখানে রাখা হয়েছে। এখন আমরা ভেতরে ঘুরতে ঘুরতে চলে এসেছি একদম মিউজিয়ামের মাঝখানে। তো এখানে একটা পুরানো বগিকে হোটেলের মতন করে তৈরি করা হয়েছে। এখানে রেস্টুরেন্টে সবকিছুই খাবার দাবার পাওয়া যায়। সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাস নয়, এটা রেল বাস। এইরকম ট্রেন কিন্তু আগে নবদ্বীপ কৃষ্ণনগর লাইনেই চলতো। এই যাত্রীবাহী লোকোমোটিভটি মূলত ইস্ট পাকিস্তান রেলওয়ের অন্তর্গত, অধুনা বাংলাদেশ। 1971 সালে যুদ্ধের সময় এই লোকোমোটিভটি ভারতীয় ভূখণ্ডে আসে এবং তখন এটাকে ব্যান্ডেল ইয়ার্ডে রাখা হয়। এখন এখানে রাখা হয়েছে।
এটা হলো যখন প্রথম দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলতো, সেই মেট্রোরই একটা কামরা এখানে। পূর্ব রেলের আসানসোলের জাতির উদ্দেশ্যে নিবেদিত প্রথম ইলেকট্রিক লোকোমোটিভ। বিশ্বের বিভিন্ন অংশে 1900 শতকের গোড়ার দিকে নির্মিত, ব্রিটিশ আমলে ভারতে আনা হয়। এর ভেতরে ক্রেন, বাষ্পচালিত ইঞ্জিন আর রোলারও রাখা আছে। ঠিক মাঝখানে একটি উঁচু ঢিবির ওপর দাঁড়িয়ে থাকা অষ্টভুজাকৃতি টাওয়ার দেখা যায় এবং 4টি কুড়িঘর আকৃতি কিয়স্ক তির্যকভাবে স্থাপন করা হয়েছে, যাদের নাম বিশারদ, স্মৃতি, বিদ্যুৎ এবং দূরসঞ্চার। স্মৃতি পোস্টাল স্ট্যাম্পের মাধ্যমে আজ পর্যন্ত রেলওয়ের দীর্ঘ যাত্রার স্মৃতি এবং ট্রেনের সূচনা, রেল ইতিহাসের বিশেষ তারিখ সম্পর্কে নথিপত্র রয়েছে এখানে। আর বিশারদ, এখানে রেলওয়ের ইউনিফর্ম যেমন স্টেশন মাস্টার, টিটি, ড্রাইভার, এমনকি কুলিরও ইউনিফর্ম এখানে রাখা রয়েছে। এখানে হেরিটেজের হলঘরটি হাওড়া স্টেশনের মতো। এখানে বিভিন্ন গ্যাজেট, পুরানো ছবি, ভিন্টেজ ঘড়ি এবং গার্ড ল্যাম্প সবকিছুই রাখা রয়েছে। উপরে যে পাখাটা দেখতে পাচ্ছে এটা কিন্তু কাঠের তৈরি, ব্লেডগুলো কিন্তু সম্পূর্ণ কাঠের। এইটা কিন্তু ব্রিটিশ আমলের তৈরি, এটা স্মৃতি হিসাবে এখানে রাখা হয়েছে। এখানে প্ল্যাটফর্ম, সিগন্যাল, স্টেশন লেভেল ক্রসিং, সেতু সহ রেলওয়ে ট্র্যাকের একটি প্রতিরূপ রয়েছে। স্টেশনের সামনে টয় ট্রেনেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, মানে টয় ট্রেনে করে ঘুরে পুরো মিউজিয়ামটা ঘোরা যাবে। জনপ্রতি টিকিট এখানে 30 টাকা করে। দিয়ে বেরিয়ে গিয়ে ডান দিকে একটা পাকা রাস্তা রয়েছে, ওই রাস্তা দিয়ে একদম শেষের দিকে চলে গেলে ওখানে টয়লেটের ভালো ব্যবস্থা রয়েছে। আজকের মতো রেল মিউজিয়ামের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে, আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা।